মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার মাঝে ইরান ও মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ $270 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলেরও ব্যয় কয়েক হাজার কোটি ডলার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখো বেসামরিক স্থাপনা। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজেরানি রুশ সংবাদ মাধ্যম রিয়া নোভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ $270 বিলিয়ন। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, এই অঙ্কটি প্রাথমিক এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি জানান, ইরানে হামলায় 1,25,000-এরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আইনি চিকিৎসা সংস্থার রিপোর্ট অনুযায়ী নারী ও শিশুসহ এখন পর্যন্ত অন্তত 3,753 জন প্রাণ হারিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আগ্রাসনের জবাবে ইরান অপারেশন টুথ প্রমিস 4 পরিচালনা করে। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও পর্দার আড়ালে চলছে কূটনৈতিক লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। 12 এপ্রিলে 20 ঘন্টার ম্যারাথন আলোচনায় কোনো চূড়ান্ত সমাধান পৌঁছাতে ব্যর্থ হয়েছে দুই পক্ষ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই যুদ্ধে ইসরায়েলের ব্যয় হয়েছে প্রায় $11.5 বিলিয়ন বা 35 বিলিয়ন শেকেল। বিপুল সামরিক ব্যয়ের পাশাপাশি দেশটির জিডিপিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, $270 বিলিয়ন বিশাল এই ক্ষতিপূরণ দাবি আগামী দিনের কূটনীতিতে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং তেলবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকেও নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।